রোকেয়া খাতুন ভাবছেন একদিন প্রেয়তির বিয়ে হয়ে যাবে। তখন তিনি কেমন করে একাকী পার করবেন জীবনের নৌকা। স্বামী সে তো চলে গেছে কত আগে। সে কি মারা গেছে সত্যি সত্যি? তার তো লাশ দেখা হয়নি। মালয়েশিয়া গিয়েছিল তার স্বামী। প্রেয়তি তখন অনেক ছোট। একদিন বেলাল বলল, একটা চান্স পেয়েছি, বিদেশে চলে যাব, ভালো কোম্পানিতে চাকরি। রোকেয়া খাতুন বলেছিল, আমি তাহলে একা একা কেমন করে থাকব তুমি চলে গেলে? বেলাল বলেছিল, আমি মাসে মাসে টাকা পাঠাবো, কোনো সমস্যাই হবে না। অনেক করে বুঝিয়েছিল রোকেয়া খাতুন না যাবার জন্য, কিন্তু বেলাল একদিন ঠিকই চলে গিয়েছিল মালয়েশিয়া। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাঠাতো, সেই দিয়ে রোকেয়া সংসার চালাতো, আর কিছু কিছু করে ব্যাংকে রেখে দিত। বেলাল বিদেশে যাবার পর আর বাংলাদেশে ফেরেনি। একদিন খবর এলো বেলাল মারা গেছে এবং তার লাশ দাফন করা হয়ে গিয়েছে। রোকেয়া খাতুন অনেক কেঁদেছিল। মা বাবার অমতে বিয়ে করেছিল বেলালকে। তারপর জীবনের একটা পর্যায়ে এত বড় বিচ্ছেদ কিভাবে মেনে নেবে রোকেয়া খাতুন? তারপর দিনগুলো ঠিকই চলে গেছে। অনেক কষ্ট করেছে রোকেয়া খাতুন। বাসায় বসে টিউশনি করতো, ব্যাচ বাই ব্যাচ স্টুডেন্ট আসতো। এভাবেই সংসার চালিয়েছে রোকেয়া খাতুন। বারান্দায় গোলাপটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রোকেয়া খাতুন। এই গোলাপ তার অনেক পছন্দের, কারণ বেলাল তাকে গোলাপ দিয়েই প্রপোজ করেছিল। সেই কথাটা মনে হতে আবারও বুকের ভেতর একটা শিহরণ জেগে উঠল। মৃত স্বামীর প্রতি এত ভালোবাসা এখনও লুকিয়ে আছে কেন, বোঝে না রোকেয়া খাতুন। হঠাৎ দূরে দেখল একটা লোক। লোকটিকে তার অনেক পরিচিত লাগছে। কে সেই লোকটি? রাস্তায় হাঁটছে এলোমেলোভাবে। রোকেয়া খাতুন চলে এলো বাইরে। লোকটির দিকে তাকিয়ে বলল, কে আপনি? লোকটি কাছে এলো, বলল, রোকেয়া, আমি তোমাকে অনেক খুঁজেছি, তুমি এখানে থাকো। রোকেয়া একেবারে হতভম্ব হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তার মৃত স্বামী বেলাল। এ কী করে সম্ভব? বেলালকে বলল, তুমি না মারা গেছো, তাহলে তুমি কেমন করে এলে? বেলাল বলল, আগে আমাকে বাসায় নিয়ে যাও, তারপর আমি সব কথা খুলে বলছি। আমি আমার লেখা ছোট গল্প রক্ত গোলাপ পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।